আমি জীর্ণ শীর্ণ মানুষ, কিন্তু আমার ঈমান বড় মজবুত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালোভাবে শুনেন ঈমানের কত দাম। হযরতে বেলাল লোকটা কালো, কিন্তু জীর্ণ শীর্ণ, আবার গরীব। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ও পয়গম্বর, আপনি বেলালকে মুয়াজ্জিন বানাইছেন, অথচ বেলাল জীর্ণ শীর্ণ, গরীব, কালো। আল্লাহর পয়গম্বর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে বেলাল আজকে আজান দিব না, আরেকজনকে আজান দেওয়াও। হযরতে বেলাল এই কথা শোনার পর আল্লাহর কাছে কান্দা করতেছে, আর ওই দিকটা ভিন্ন একটা লোক আজান দিতেছে, কিন্তু আজান দে রাত হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আজান দিতেছে রাত আর হয় না। আল্লাহ রাসূল বলেন, যাও যাও, হযরতে বেলালকে নিয়ে আসো। বেলাল যদি আজান না দিবে তো তখন পর্যন্ত রাত পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন বোদল দক্ষিণ পাড়া বাইতুন নূর জামিয়া মসজিদের মাসিক জিকিরের আজকে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে আমলের নিয়তে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা শোনানোর সুযোগ করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। জিকির এটা এমন এক ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত মাকবুল। যার কলবের মধ্যে জিকির নাই, ওই কলব হইছে মরা কলব। কি কইছি কোন? যার কলবের মধ্যে কি নাই, জুরে কোন, কি নাই? জিকির নাই, ওই কলব কি কলব? মরা, মৃত ব্যক্তির মতন। আর যার কলবের মধ্যে জিকির আছে, ওই কলবটা জিন্দা কলব। সুবহানাল্লাহ, জুরে কোন। জিন্দা বুঝেন তো? প্রত্যেক বিষয়ের, প্রত্যেক ইবাদতের একটা নির্ধারিত সময় আছে। রাত দিন 5 ওয়াক্ত নামাজ। 12 মাসের শ্রেষ্ঠ মাস কি মাস? রমজান। রমজান মাসে 1 মাস রোজা রাখা নির্ধারিত আসেনি? বছরে একবার হজ করা নির্ধারিত নেই? বছরে একবার যাকাত দেওয়া। কিন্তু জিকিরের কোনো নির্ধারিত নাই। বৈশা জিকির করেন, দাঁড়ায়া জিকির করেন, কোনো সময় নাই। সুবহানাল্লাহ। দেখছেন নি? জিকিরের কোনো নির্ধারিত নাই। আমি একটা আয়াত পড়লাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলতেছে, হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণ আমি আল্লাহকে স্মরণ করো। কি পরিমাণ? অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে তোমরা, আমি আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসীলা। এবং সকাল সন্ধ্যা জিকির করা। কি করেন? সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা কি করে আল্লাহ তাআলার ব্যক্তি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার পড়বে। কবার? জোরে কোন, কবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর, কি পর? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার করবেন। কবার? 33 বার। কবার? বললেন কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
33 বার কবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 33 বার কবার? 3 কত হইছে কোন? জুরে কোন? 99। আর সর্বশেষ একটা দোয়া আছে, কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 99 আর 1 কত হইছে? 100। প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি এই আমলটা করবে, আল্লাহ রাসূল বলেন তার গুনাহ যদি পৃথিবীর সমুদ্র ফেনা পরিমাণ হই তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আর জোরে কোন? জিকির করতে আমরা লাজিনি? হ্যাঁ, একটু করি কোন? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। জুরে কোন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশন নিতে, এই কালিমার রৌশন নিতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা আল্লাহ তাআলার পবিত্র স্থান মসজিদ, আমরা যে মসজিদের মধ্যে একটু জিকির করলাম, তার ফজিলতটা কি দেখেন। আল্লাহ তাআলা একদল ফেরেশতা আসমান থেকে পাঠাইছেন, কি করছেন বলে, পুদল দক্ষিণ পাড়া গজরাহাটি
মসজিদের মধ্যে একদল আপনার বান্দা আপনার গুণগান করতেছে, তখন এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এইখান থেকে বলতেছে যে আল্লাহ, আমি দিকে আসছি বুদল দক্ষিণ পাড়া গজারহাটি, একদল আপনার কিছু বান্দা আপনার জিকির করতেছে। কি করতেছে? জিকির করতেছে। আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতারা তারা কি করতেছে? বলে আপনার গুণগান গাইতেছে। আল্লাহ তাআলা বলতেছে তারা কি আমাকে দেখছে? বলে না। তারা কি চাই? বলে আপনার কাছ থেকে তারা মাফ চাই। তো আল্লাহ তাআলা বলতেছে যে তারা যে মাফ চাই তারা কি করছে? বলে গুনাহ করছে। যে গুনাহ করেছে তারা আপনার জাহান্নামের শাস্তি থেকে এরা বাঁচতে চাই। আল্লাহ বলতেছে তারা কি জাহান্নাম দেখছে? বলে না। আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, আমি আল্লাহ তাআলা তাদের সবাইকে বিনাশে মাফ করে দিলাম। দেখছেন নি? আল্লাহ তাআলা মাফ করার জন্য অপেক্ষায়, অথচ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চাওয়ার জন্য পারি না, নিতে পারি না। পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি চাইলে লোকটা বেজার, আর আল্লাহ তাআলার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। এই জিকির যাদের কলবের মধ্যে আছে, কলবটা দামি কলব। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? উনার বাপের নাম ছিল রবা। কি ছিলেন? রবা। উনার বাপ ছিল গোলাম, কিন্তু ওনার মার নাম ছিল হামামা। কিন্তু বেলালের আব্বা গোলাম, গরিব মানুষ, কিন্তু হামামা ছিল বাদশাহ আব্রাহারের বাতিজি। বাদশার বাতিজি ছিলেন। বাদশাহ আব্রাহার জোহর খানে কাবা ভাঙবার লাগে গেছে, তখন ঘটনা কমে মক্কার মধ্যে তারা প্রবেশ করছে আল্লাহর আযাব আইসা। যারা আল্লাহর আযাবে গ্রেফতার হইছে তারা তো শেষ, আর যারা বাঁচতে পারছে তারা মক্কার অবস্থান করছে। এর মধ্যে হামামা ছিলেন। ঘটনাক্রমে এই রাবার সাথে হামামার বিয়া হইছে। বিয়া হওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে আগমন করছে। কিন্তু যখন বাদশার হামামা ছিলেন খালফ একজন ব্যক্তি, উনি কাফের, উনার গোলাম ছিলেন। কিন্তু খালফ যখন মারা গেছে তখন হযরতে বেলালের আব্বা এবং মা চলে গেছে নিজের মাতৃভূমি, আর হযরতে বেলালকে দিয়ে গেছে উমাইয়া ইবনে খালফের গোলাম। ঘটনাক্রমে হযরতে বেলাল খবর পাইছে যে মক্কার একজন মুনশি মহাপুরুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নাকি নবী দাবি করে, উনি সত্য নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা বলে। হযরতে বেলাল এই কথা শোনার পর খবর পাইয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন নি? হেদায়েত এমন একটা জিনিস, আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন, আল্লাহ আপনার তৌফিক না দিলে। আল্লাহ তৌফিক দিলে আপনি এমনি আসতে পারবেন, আপনি এমনি আসতে পারবেন। হযরতে বেলাল যখন আল্লাহর জিকির করে, উমাইয়া বলে বেলাল তুমি কি বলো? বলে আমি আমার আল্লাহর জিকির করি। উমাইয়া বলে বেলাল আল্লাহ আবার কে? বলে আসমান জমিন এবং আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হইছে আল্লাহ। হযরতে বেলাল বলে তিনি হইছে আল্লাহ। উমাইয়া বলেন না বেলাল, তুমি আমাকে আল্লাহ মানতে হবে, তুমি আমাকে তোমার প্রভু মানতে হবে। বেলাল বলে না। তারপরে হযরতে বেলালের উপর যত রকমের অত্যাচার, যত রকমের জুলুম, যত রকমের শাস্তি প্রয়োগ করছে, কিন্তু তারপরে বেলাল আল্লাহর জিকির চালান। অথচ আমরা আপনার মন চায় না জিকির করবো লাগে, মন চা। 5 ওয়াক্ত নামাজ ফরজ না? এই নামাজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম এই 5 ওয়াক্ত নামাজ হিসাব নিবে। যাদের নামাজ ঠিক সব আমল ঠিক, যাদের নামাজ ঠিক না তার কোনো আমল ঠিক না। আর বুঝেননি কথা। অথচ আমরা নামাজ পড়লে কত কিছু,
মন চায় না নামাজ পড়তাম, মন চায় না। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে খাবার বন্ধ করেন নাই, আমাদের চলাফেরা বন্ধ করেন নাই, আমাদের হাঁটা চলাফেরা বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। সুবহানাল্লাহ, জুরে কোন। আমরা নামাজও পড়ি সুদও খাই, নামাজও পড়ি গুনাহ করি, নামাজও পড়ি মানুষের বদনামি করি, নামাজও পড়ি মিথ্যা কথা বলি, নামাজও পড়ি আবার মানুষের উপরে জুলুম অত্যাচার করি। অথচ আল্লাহ যে বলছে যে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। কই নামাজ একমাত্র আল্লাহর ইবাদত। কার ইবাদত? জুরে কোন। নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য নামাজ পড়ি। কার জন্য নামাজ পড়ি? নামাজের মধ্যে মনে করেন যে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আপনি হিসাব করতেছেন, এই নামাজ আপনারা বাঁচাইব। নামাজের মধ্যে আপনার বুদল বাজারের মধ্যে কয়টা দোকান হিসাব করেন। নামাজের মধ্যে আজকে ব্যবসা করছেন, কত টাকা আপনার লাভ হইছে আর কত টাকা আপনার লস হইছে হিসাব করেন। এই নামাজ হইব না। বরং নামাজ কেমনে পড়বেন? বলে হাদিসের মধ্যে কইতাছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারাক। নামাজ এমন এক ইবাদত, নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে তুমি সাক্ষাৎ, তুমি কথা বলতেছ। একমাত্র নামাজ আল্লাহর জন্য, আর কারোর জন্য নাই। তোমার মনোযোগ একমাত্র আল্লাহ তাআলার দিকে হতে হবে। কোন দিকে বলেন? কোন দিকে হতে হবে? আল্লাহর দিকে। নামাজ এমন ভাবে পড়বেন ফাআন্নাকা তারাহ, যেন আপনি আল্লাহকে দেখেন। আন্না কই ফাইন্নাহু তারাক, আল্লাহ আপনাকে দেখতেছে। নামাজ এমন ভাবে পড়বেন যাতে আল্লাহকে আপনি দেখতেছেন, আর না হয় আল্লাহ আপনাকে কথা কোনাকে লিখি দেখতেছে। এই নামাজ পড়লে আপনাকে আল্লাহ তাআলা সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর নামাজ পড়তেছেন মিথ্যা কথা কন, নামাজ পড়তেছেন সুদ খান, নামাজ পড়তেছেন মানুষের গীবত করেন, নামাজ পড়তেছেন ওই মানুষের উপরে জুলুম করেন। অথচ এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইব। যে নামাজের মধ্যে আপনার মনোযোগ নাই, আসেনিও মনোযোগ নাই। আরে নামাজ পড়তে যোগ্যতা লাগে বেশি। দুরূদ শরীফ, আত্তায়াত, 10-12 সূরা বলে আলহামদুলিল্লাহ শেষ, আর কিচ্ছু লাগে না। অথচ এই নামাজ এমন এক ইবাদত। দিনদার এক বাদশা, কি বাদশা? বাদশার মেয়েও দিনদার। তখন বাদশা ভাগ্যা বলতেছে, বিবি আমার মেয়েও দিনদার, আজকের থেকে 1 সপ্তাহ মসজিদের মধ্যে যে ছেলেটা তাকবীরে উলা বুঝেননি? প্রথম তাকবীরে বলে তাকবীরে উলা, এই তাকবীরের সাথে তিনি 1 সপ্তাহ নামাজ করব এবং আমল করব, তার কাছে আমার মেয়েরে বিয়া দেব। ঘটনা কমে ঘরের পাশে ছিল সুর। কি ছিল? সুর পাইছে একটা সুবর্ণ অফার। এই অফারটা আর ছাড়া সম্ভব না। সুরে বাদ দিয়ে আম্মা সব বাদ দৌ, একটা সির দো আমারে। কি রে বাবা তোর কি হইছে? কত কিছু বুঝো না, একটা সির দৌ। 1 সপ্তাহ পরে বাদশার মেয়ের আইনা বিয়া করে তোমার দেয় তুমি। মা কো বাবা তুই পাগল হইছ কোন সময়? পাগল টাগল বুঝি না, তুমি সির দো, আমি 1 সপ্তাহ মসজিদে তাহম, দেখবা বাদশার মেয়ের না তোমার বিয়া করে দেয় দিবে। সুর সুন্দর চলে গিয়ে 1 সপ্তাহ তাকবীর উলার সাথে নামাজ পড়তেছে, রুকু সেজদা ঠিক, সূরা কেরাত সব ঠিক। যখন 1 সপ্তাহ হইছে তখন বাদশাহ ফলো করছে। বাদশাহ খবর দিছে, যাও ওই মসজিদের মধ্যে এমন কোণার মধ্যে একটা লোক, ওই যুবককে গিয়ে বলো যে বাদশাহ তোমাকে তালাশ করছে।
তখন বাদশার পক্ষ থেকে লুকায় বলতেছে যে আপনাকে তো বাদশা খবর পাঠাইছে যাওয়ার জন্য। যুবক বলে আমার কোন সময় নাই, যাও, টাইম নাই। বাদশার কাছে গেছে, গিয়া বলতেছে বাদশা আপনি যে কথা বলছেন, যুবক সে আমাকে পাত্তাই দিল না, সে বলতেছে টাইম নাই। তখন বাদশা নিজে আইছে, সুবহানাল্লাহ, নামাজের কোন পাওয়ার। বাদশা বলতেছে যুবক আমি তোমার প্রতি রাজি, মগ্ন, কারণ তুমি 1 সপ্তাহ তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছো। আর আমার একটা অফার ছিল, যে ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে 1 সপ্তাহ নামাজ পড়ে আমার মেয়েকে বিয়া দেব। এখন এই আমি চিন্তা করে দেখলাম যে 1 সপ্তাহ তাকবীরুল্লাহর সাথে তুমি নামাজ পড়ছো, তোমার সাথে আমার মেয়ে বিয়া দেব। যুবক বলে বাদশা আপনার কথা ঠিক আছে, আমি নামাজ শুরু করছি আপনার মেয়ে বিয়ে করার জন্য, কিন্তু বাদশা এখন আপনার মেয়েরা আমি বিয়া করতে রাজি না। বাদশা বলে সমস্যা কি? বলে আমি যখন নামাজ আল্লাহর এক ইবাদত, ইবাদতটা যখন এমন ভাবে আমি করতেছি, আল্লাহ তাআলা আমাকে, আমি নামাজের মধ্যে দেখতেছি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরদের সাথে বিয়া পড়াই দিছে। ওয়াজ তো শুনি আমরা, ওয়াজ শুনি না? আরে ওয়াজ তো শুনি, কিন্তু অন্তর একটা দিল যে আছে, দিলের এই একটা, এই দিল দিয়ে আমরা, কলব দিয়ে আমরা ওয়াজ শুনি না। ওয়াজ তো শুনি, ওয়াজ শুনি না, কিন্তু দিলের কানে ওয়াজ শুনি না। অথচ দিলে কানে ওয়াজ শুনলে আমরা অনেক কিছু আমাদের বোঝার দরকার, অনেক কিছু বোঝার দরকার। আমি কোথাও সিলে গেলাম গা, সোয়ালে জিং গেলাম, কিতাব বুঝছেন ও পুস্তক বুঝছি না, তে বলে হুজুর কণ্ঠবালা এতটুকু বুঝছি। অথচ আমি জিজ্ঞাসা করলে এনো যে আপনার কালিমাটা বলেন, পারতো না। কালিমা শাহাদাত বলেন, পারতো না। দুরূদ শরীফ বলেন, পারতো না। সূরা ফাতিহা বলেন, পারতো না। এই জন্য আজকে আমাদের সমাজ, এই জন্য আমরা মানুষদেরকে বুঝাইতাম পারছি না। বাদশা বলতেছে যুবক তোমার ব্যবহার, তোমার ইবাদতের মধ্যে আমি মগ্ন, আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। তখন ওই যুবক বলতেছে যে না বাদশা, আমি নামাজ পড়ছি ঠিক আছে আপনার মেয়ে বিবাহ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমি দেখলাম আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরদের সাথে বিয়া পড়াই দিছে। অথচ তারাও মানুষ, আমরাও মানুষ। নামাজ এমন ভাবে পড়তে হবে আল্লাহকে আমি নামাজের মধ্যে দেখতেছি, আর না হয় আল্লাহ আমাকে দেখতেছে। আমলটা কুইরে দেখেন না, ই আমলটা কুইরে দেখেন না। 1 সপ্তাহ 1 মাস নামাজ পড়েন, আপনার অভাব দূর হবে। কি দূর হবে? আপনার চিন্তা দূর হবে, আপনার টেনশন দূর হবে। যুবক ভাই কত সময় নষ্ট করতেছি আমরা, এই যে ফেসবুকে, মোবাইলে কত সময় নষ্ট করতেছি। অথচ 5 মিনিট আল্লাহর জিকির করেন, দেখেন আপনি শান্তি পাইবেন, আপনি শান্তি পাইবেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সব কিছু মুক্ত দেখবেন, আপনি আলাদা একটা মজা পাইবেন, অন্তরের মধ্যে আলাদা একটা মজা পাইবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের প্রথম মুয়াজ্জিন, কি খুশি কোন, মসজিদের প্রথম মুয়াজ্জিন, মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল, সুবহানাল্লাহ। আর ইমাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলাল দেখতে কালো, বেশ্রী মানুষ, সবাই বলে হুজুর উনাকে মুয়াজ্জিন দিছেন। রাসূল বলতেছে কথা ঠিক হইতো, কারণ দেখতে বেশ্রী আবার কালো। ঠিক আছে, বেলাল আজকে আজান দিব না, আরেকজন আজান দেব। হযরতে বেলাল আল্লাহ কাছে কান্দা করতেছে, আল্লাহ আমি দেখতে বড় বেশ্রী, আমার চেহারা কালো, আমি জীর্ণ শীর্ণ মানুষ, কিন্তু আমার ঈমান বড় মজবুত।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালোভাবে শুনেন, ইমানের কত দাম। হযরতে বেলাল লোকটা কালো কিন্তু জীর্ণ শীর্ণ আবার গরিব। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ও পয়গম্বর, আপনি বেলালকে মুয়াজ্জিন বানাইছেন, অথচ বেলাল জীর্ণ শীর্ণ গরিব কালো। আল্লাহর পয়গম্বর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে বেলাল আজকে আজান দিব না, আরেকজনকে আজান দেওয়াও। হযরতে বেলাল এই কথা শোনার পর আল্লাহর কাছে কান্দা করতেছে, আর ওই দিক দিয়া ভিন্ন একটা লোক আজান দিতেছে, কিন্তু আজান দে রাত হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আজান দিতেছে রাত আর হয় না। আল্লাহ রাসূল বলেন, যাও যাও হযরতে বেলালকে নিয়ে আসো। বেলাল যদি আজান না দিবে তো তখন পর্যন্ত রাত পাইবে না। ইমানের কত দাম, আমলের কত দাম, জিকিরের কত দাম, নামাজের কত দাম। আল্লাহর কাছে সুন্দরের দাম নাই, কালোর দাম নাই। যার আমল ভালো, যার ইমান মজবুত, তার দাম বেশি। আপনি সুন্দর, আপনার দাম নাই যদি আপনার মধ্যে ইমান না থাকে। আপনি কালো, আপনার দাম নাই যদি আপনার মধ্যে ইমান না থাকে। কিন্তু আপনি কালো, আপনার মধ্যে ইমান আছে, আমল আছে, আল্লাহর কাছে আপনার দামি মানুষ। হযরতে বেলাল গরিব মানুষ, দেখতে বিশ্রী কালো, কিন্তু তার ইমানের পাওয়ার এমন পাওয়ার, বড় কঠিন পাওয়ার, কিন্তু আল্লাহর কাছে তার দামও বেশি। আরে শরীর বালা, বডি বালা দাম হইতো তারা আবু জাহেল, উতবা, সাইবা, এর দাম ছিল না, কিন্তু এরা ইমান আনছে, এদের দাম নাই। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর আশিকের দল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বেলাল, তুমি যদি আজান না দাও তাহলে রাত পাইবে না। হযরতে বেলাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই যখন আজান দিলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাতকে দিন বানায় দিলেন। এটা ইমানের পাওয়ার। আল্লাহর সাথে বন্ধুত্ব করেন, প্রেমিক প্রেমিকা বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হয়, অথচ ভাই বিপদে হলে কাজও নাই। আল্লাহর সাথে বন্ধুত্ব করেন, রাসূলের সাথে বন্ধুত্ব করেন, কুরআনের সাথে বন্ধুত্ব করেন, সাহাবার সাথে বন্ধুত্ব করেন, বিপদে পড়লে কাজও লাগবে না। কত সময় নষ্ট করতেছি ভাই, কত সময় নষ্ট করতেছি আমরা। অথচ ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা সময় আমরা বেহুদা, আমরা এই সময় নষ্ট করতেছি। আপনাকে বললে, ভাই আপনার দুইটা পা ধরে বলি নামাজ পড়তে আসেন, হুজুর সময় নাই। ভাই আপনার দুইটা পা ধরে বলি একটু জিকির করেন, হুজুর সময় নাই। অথচ তার রাত কি রাত, দিন কি দিন, তার প্রেমিকার সাথে সময় দিতেছে। কথা বলেন, বাস্তব কথা বলতেছি। রাত কি রাত, খারাপ কাজে লিপ্ত সে, ভালো কাজ করতে তার মন চাই না, আল্লাহ তাআলার ইবাদত করতে তার মন চাই না, জিকির করতে তার মন চাই না, কুরআন তেলাওয়াত করতে তার মন চাই না। মন চাই কি? বলে হুজুর নাচ গান দেখলে ভালো লাগে। আহা, আরে আপনাদের আজকে আপনারা 20 বছর 18 বছরের যুবক, অথচ আপনাদের বয়সটা ছিল এই চাচার, ছিলনি? এরা ছিলনি কই? এরা বয়সটা বার্ধক্যকাল শেষ নি। ইমান এমন এক দৌলত, এমন এক সম্পদ আল্লাহ তাআলার কাছে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির দাম বেশি। টাকা পয়সার দাম নাই আল্লাহর কাছে, কি নাই? টাকা পয়সার দাম নাই। আল্লাহ তাআলা কত নিয়ামত তুমি ভোগ করতেছো ভাই, তোমাকে আল্লাহ প্রশ্ন করলে পারবা?
আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর একটা আসমান জমিনের দিয়েছে, একটা পৃথিবী দিয়েছে, তুমি তো আল্লাহর কুদরত দেখো না। অথচ আল্লাহ বলতেছে কি, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাকাও এইদিকে, আমি আল্লাহর কুদরত। এই আসমান আল্লাহ তাআলা খুঁটি ছাড়া লাগছে, খুঁটি আছে? খুঁটি নাই। অথচ এই মসজিদ নির্মাণ করছেন, কয়টা খুঁটি গণেন তো? একটা গাছের দিকে তাকান, একটা গাছ, এর মধ্যে ফল আসে, ফলটা অনেক সুস্বাদু। আরেকটা গাছের দিকে তাকান, ছোট্ট একটা গাছ, কিন্তু তার মধ্যে বিশাল বড় এক ফল ধরে। লাউ গাছ, লাউ গাছ ছোট্ট একটা গাছ, কিন্তু ফলটা ধরে বিশাল। এই জমিনটা, এই পৃথিবীটা পানির উপর ভাসতেছে। কিসের উপর? জোরে কন। পানির উপর। জোরে কন, কিসের উপর? এই যে নদীর মধ্যে ফেনা আছে না, ফেনা, ফেনা যেমন ভাসে, এই পৃথিবীটা পানির উপর ভাসতেছে। অথচ একটা কবর আপনি সর্বোচ্চ বেশি যদি আপনি ডাবান, তাহলে জপ জপ করে পানি উঠে। কেউ কথা কথা গেলে উঠে না? হ্যাঁ, চিন্তা করেন আল্লাহ কোথায় বসবাস করতেছে। অথচ আমরা কত মস্তানি, কত কিছু, কত শক্তি, কত বড়াই করি যে আমার শিকার কি এমন শক্তি আছে, আমার গোষ্ঠী বড়াই, ক্ষমতার বড়াই, আমরা অথবাই এই সেই ভাই। অথচ আল্লাহ বলেন, আমি যদি ধরি তাহলে কোনো ভাই কিছু করতে পারবো। কথা বল না গেলে আল্লাহ ধরা আছে? হ্যাঁ না। কিন্তু ভাই একই করার মধ্যে আপনিও যাবেন, আমিও যাব। আপনার কবরের মধ্যে আপনি, আমার কবরের মধ্যে। কিন্তু একটা তো মনে লাগবে, আপনার হিসাব আমি দিব না। আরে আপনার আপন, আপনার বউ, আপনার হিসাব দিব, আপনার ছেলে সন্তান দিব। হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, আমার মা বাবা আমাকে কত মহব্বত করে, আমার হিসাব নিবে ওরা? হ্যাঁ, নিবে না। অথচ কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে। প্রশ্ন হবে কয়টা বলেন? শিখেন। এই ওয়াজ মাহফিল একটা ক্লাস, এর মধ্যে শিকার বিষয় আছে। আমি চিল্লা গেলাম না, কিছু বুঝলেন না, উইল না। এটা একটা ক্লাস। কবরের মধ্যে প্রশ্ন কয়টা বলেন? জুড়ে কন, সবাই কন। কয়টা? তিনটা। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে? এই যে আল্লাহ, মাহফিলের মধ্যে আসছেন, শিখছেন আল্লাহ, নাইলে পারলেন? পারলেন না। না আসলে পারলেন না। তাহলে আমাদের রব কে? এক নাম্বার, মার রব্বুকা, আমাদের রব কে? উত্তর আল্লাহ। জুড়ে কর না, আল্লাহ। আল্লাহ, সুবহানাল্লাহ। এই ডাকের উসুল্লাহ যদি আপনি হাজার গুনাহ করে থাকেন, আল্লাহ বলছে যে যে আমার একটা ডাক দিছে আল্লাহ, এই আল্লাহ যে ডাক দিছে এই উসিলায় মাফ করেছে। আরে মিয়া, নেক কাজ করতে সহজ, বুঝেন নাই? নেক কাজ করতে জুরে কন আল্লাহ। দুই নাম্বার, তোমার ধর্মের পরিচয় দাও। উত্তর, আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। বলেন, কি ধর্ম? কি ধর্ম?